সিকিমে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল নিউ ব্যারাকপুরের বাসিন্দা শোভন শাসমল। অবশেষে বাড়ি ফিরল সে। শরীরে একাধিক জায়গায় আঘাত, কিন্তু মানসিক কষ্ট সবচেয়ে বেশি। হারিয়েছে নিজের স্ত্রী এবং কন্যাকে। সিকিমে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া নিউ ব্যারাকপুরের শোভন শাসমল অবশেষে মঙ্গলবার পৌঁছলেন বাড়িতে। ভেঙেছে পা, শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাত থাকলেও আজ যেন মানসিক কষ্টটাই বড় ব্যথা দিচ্ছে তাকে, যে ব্যথা শারীরিক কষ্টের থেকেও অনেক বেশি কঠিন। সিকিমে যার জন্য যে ম্যারেজ সার্টিফিকেট এবং 2 বছর 8 মাস বয়সের মেয়ের বার্থ সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন, এদিন তাদের ডেথ সার্টিফিকেট নিয়ে ফিরতে হলো বাড়িতে। এই মানসিক যন্ত্রণায় যেন কুড়ে কুড়ে খাচ্ছে দুর্ঘটনায় আহত হওয়া শোভনকে। এদিন অ্যাম্বুলেন্সে শুয়ে সেই কথাগুলোই বারংবার আওড়ে যাচ্ছিলেন তিনি। একেবারে একা হয়ে গেলেন প্রিয় সন্তানকে হারিয়ে। এই দুর্ঘটনায় আক্ষেপও থেকে গেল তার পরিবারে। একজন বেঁচে থাকলেও আজ হয়তো কিছুটা মানসিক শান্তি মিলত বলেও অকপট স্বীকারোক্তি সিকিমের পাহাড়ে দুর্ঘটনায় আহত হওয়া শোভন শাসমলের। এদিন সকালে শোভনের সঙ্গেই কলকাতায় ফিরেছেন আরও 3 আহত পরিবারের সদস্য মামাতো দাদা অভিজিৎ ঘোষ, বৌদি অমৃতা ঘোষ এবং কন্যা অভিমৃতা ঘোষ। এদিন সকালে নিউ ব্যারাকপুর পুরসভার ডাক্তার বিসি রায় জেনারেল ও মাতৃ সদর হাসপাতালে পৌঁছেন শোভন। অ্যাম্বুলেন্সে শুয়েই স্ত্রী ও মেয়ের কফিনবন্দি দেহ দেখেন তিনি। মৃত মেয়েকে সমাধিস্থ করা হবে বলে জানান তিনি। এদিন তার আহত দাদা বৌদি এবং মেয়েকে সোজা কলকাতা SSKM মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এখান থেকে এদিন স্ত্রী ও মেয়ের দেহ যাবে মধ্যমগ্রাম বসুননগরে পায়েল শাসমলের বাড়িতে। এরপর সেখান থেকেই নিয়ে যাওয়া হবে নিউ ব্যারাকপুর সুকান্ত সরণি শোভন শাসমলের বাড়ি। সেখান থেকে বরানগরের রামকৃষ্ণ মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে পায়েলের। এদিন P7 থেকে দেহ পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনরা। অ্যাম্বুলেন্সে শুয়ে শোভন শাসমলের চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। বারবার আউড়ে যাচ্ছেন একটাই বুড়ি, বড় একা হয়ে গেলাম। বলবো বলতে দেখুন, বলার কিছুই নেই। যাই হোক, সবাই আনন্দ করতে গেছিলাম, তো সেটা যে সবকিছু শেষ হয়ে যাবে সেটা তো ভাবতে পারিনি, কেউ ভাবতে পারেও না। কারণ এর আগেও বহুবার বহু জায়গায় ঘুরতে গিয়েছি, বাচ্চাটাকে নিয়েও গিয়েছি, কিন্তু এইবারে যে পাহাড়ে সবাইকে নিয়ে গিয়ে মানে আর কাউকে ফিরিয়ে আনতে পারবো না সেটা ভাবতে পারিনি। তো একটা আশা ছিল শেষ পর্যন্ত যে ওরা হয়তো ঠিক আছে। কারণ আমার রীতিমতো আমার যখন গাড়িটা 5 থেকে 6 বার ভোল্ট খায়, প্রায় 400 ফিট থেকে 500 ফিট নিচে পড়ে, 500 ফিট না, প্রায় 400 থেকে 500 মিটার বলতে পারি, তো ভুল হলো আমার বলাতে। তো সেই জায়গায় যখন পড়ে গাড়িটা, তখন আমার সেন্স ছিল, কিন্তু আমি ওদের নাম ধরে ডাকছিলাম, আমার ওয়াইফের নাম ধরে, আমার মেয়ের নাম ধরে। যাই হোক, কেউ কোনো সাড়া দিচ্ছিল না। আমি তখনই বুঝতে পারছিলাম যে হয়তো কিছু একটা অসুবিধা হয়েছে। তো তারপর আমি যখন, আমাকে সবার লাস্টে বার করেছে গাড়ি থেকে, কারণ আমি পুরো আটকে গিয়েছিলাম, আমার পা ভেঙে যায় এবং আমি পুরো আটকে যাই সম্পূর্ণ। তো তারপরে আমাকে যখন হসপিটালে প্রায় 2 ঘন্টা পরে নিয়ে যায়, আমি সবাইকে জিজ্ঞাসা করেছি আমার মেয়ের কথা, আমার ওয়াইফের কথা, কিন্তু কেউ আমাকে কিছু বলেনি। আমি 2 দিন ধরে জানতেই পারিনি। আমি একটু আন্দাজ পেয়েছিলাম, কারণ আমার মানে যেটা হয় যে একটা বেসিক ইনস্টিংক্ট কাজ করছিল আমার মধ্যে, যে মনে হয় ওরা নেই, কেউ একজন হয়তো নেই। এবার 2 জন নেই, এটা আমি ভাবতে পারিনি। সেটা আমাকে সব থেকে বড় প্যাথেটিক একটা ব্যাপার, যে আর কেউ সঙ্গে রইলো না, এই যে আর কিছু না। কারণ বাবাও তো প্যারালাইজড, আমার মাও নার্ভের পেশেন্ট। তো অন্তত পক্ষে 2 জন থাকলে তো ভালোই হতো, 1 জন থাকলেও হয়তো ভালো হতো, নাহলে তো আমি পুরো একা হয়ে গেলাম। এই ডান দিকের পাটা, মানে রাইট লেগটা পুরোটাই ফ্র্যাকচার হয়েছে। আর আমার শোল্ডার যেটা আছে, আমার লেফট শোল্ডারটা, এটা ক্র্যাক হয়েছে। আর আমার কোমরেও চোট আছে, আর সারা গায়ে ছোটো ছোটো ইঞ্জুরিস তো আছেই, সেটা আমি বুঝতে পারছি না। মাথাতেও ইঞ্জুরিস রয়েছে প্রচুর, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কাটা আছে। নাক থেকেও ব্লিডিং হয়েছিল, আমি বুঝতে পারছি না ব্লিডিং হয়েছিল কিনা, কারণ আমি যখন নাকে হাত দিলাম তখন ছোটো ছোটো ব্লাডের ক্লট বেরোচ্ছিল পরের দিকে। ঠিক আছে, তো এইগুলো আমার ব্যথা নেই যে খুব একটা ব্যথা, তা নয়। আসলে ব্যথাটা শারীরিক দিকের যতটা সহ্য করে নেওয়া যায়, মানসিক দিকটা ততটা সহ্য করে নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।